বগুড়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করছেন তারেক রহমান। বগুড়া হোটেল নাচ গার্ডেন থেকে কিন্তু তিনি তার যে বাসটি রয়েছে সবার আগে বাংলাদেশ বাস, সেই বাসে উঠলেন তিনি সহ জোবাইদা রহমান। দর্শক, আমরা কিন্তু দেখছি যে তারেক রহমানের গাড়িকে ঘিরে নেতাকর্মীরা কিন্তু ভিড় করেছেন এবং গাড়ির সাথেও কিন্তু অনেকে ছবি তোলার জন্য হলেও এখানে দাঁড়াচ্ছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় এসে কিন্তু সমাবেশে অংশগ্রহণ করেন এবং বগুড়া থেকে রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করে সেখানে সমাবেশ করে আবারও বগুড়ায় ফিরে রাত্রি যাপন করে কিন্তু আজকে সকালে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাথে। মতবিনিময় সভা শেষে কিছুক্ষণ আগেই তিনি কিন্তু বের হয়ে গাড়িতে উঠেছেন এবং এই যে সবার আগে বাংলাদেশ যে বাসটি রয়েছে এই বাসে করেই কিন্তু তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন। প্রতিমধ্যে বগুড়ার কয়েকটি স্থানে কিন্তু সমাবেশ করার, সংক্ষিপ্ত সমাবেশ এবং পথসভা করার কথা রয়েছে। এরপরেই সিরাজগঞ্জ গিয়ে তিনি সেখানে এক জনসভায় অংশগ্রহণ করবেন। দর্শক, এই মুহূর্তে আপনার সাথে সরাসরি যুক্ত হয়েছে হোটেল নাচ গার্ডেনের ভিতর থেকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বাসে উঠেছেন এবং বাসটি কিন্তু ছেড়ে যাচ্ছে। দর্শক, সবার আগে যে বাংলাদেশ বাসটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাস, সেই বাসটি কিন্তু বগুড়া থেকে এই মুহূর্তে ছাড়লো এবং বগুড়া থেকে বাসটির যাত্রা শুরু হলো, যে যাত্রা কিন্তু একেবারে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। প্রতিমধ্যে বগুড়ায় আমরা যতটুকু জানতে পেরেছি শেরপুরে একটি পথসভা করার কথা রয়েছে তারেক রহমানের এবং সেই পথসভা শেষেই কিন্তু তিনি সিরাজগঞ্জের জনসভায় যোগ দেন।
দর্শক, আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই যে নেতাদের যে সমাগম, নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানকে বিদায় জানানোর জন্য, কিন্তু এখনকার মতো বিদায় জানানোর জন্য তারা এখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু রেডি আছে লোকগুলো সামনে নাই তো না ভাই। অসুস্থ তো গাড়ি সামনে নাই, সামনে নাই, হ্যাঁ সামনে ভিতরে হচ্ছে অসুস্থ না তারেক রহমান কিন্তু বের হয়ে যাচ্ছেন বগুড়া নাচ গার্ডেন হোটেল থেকে। তিনি গাড়ির ভিতরে অবস্থান করছেন, গাড়ির একেবারে মাঝখানের দিকে কিন্তু তিনি এই মুহূর্তে অবস্থান করছেন এবং তিনি মাঝে মাঝেই কিন্তু সামনের দিকে আসেন, এসে কিন্তু যারা সমবেত নেতাকর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে হাত নাড়ান। কিন্তু এই মুহূর্তে তিনি ভিতরের দিকে অবস্থান করছেন, যে কারণে সামনে থেকে তাকে দেখা যাচ্ছে না। দর্শক, আপনারা দেখছেন যে তারেক রহমানকে দেখার জন্য কিন্তু উৎসুক জনতা, সাধারণ মানুষ তারা কিন্তু হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য গতকালকেও তারা এমনটাই দাঁড়িয়ে রয়েছিলেন। তারেক রহমান কিন্তু গাড়ির ভিতরে অবস্থান করছেন, যে কারণে তারা কিন্তু তারেক রহমানকে দেখতে পারছেন না। যেহেতু লং এক যাত্রা করছেন তারেক রহমান, পুরো বাংলাদেশ ব্যাপী তিনি বিভিন্ন জায়গায় তার সমাবেশ করছেন, সেহেতু কিন্তু ক্লান্ত থাকবেন তিনি, এমনটাই কিন্তু স্বাভাবিক, যে কারণে তিনি গাড়ির ভিতরে বিশ্রামের একটা চিন্তা ভাবনা করছেন বলে আমরা যতটুকু বিএনপি সূত্রে জানতে পেরেছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া থেকে যাত্রা শুরু করলেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে। প্রতিমধ্যে শেরপুরে একটি সমাবেশ করার কথা রয়েছে তারেক রহমানের।